সমস্ত নারীদের মধ্যে যিনি তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী আমার আস্তে করে ফাতেমার থুতুনির তলে হাতটা দিলেন। ফাতেমার চোখের পানি বয়ে গাল বয়ে যখন নবীর হাতের মধ্যে পড়ে গেল, নবী আমার ওই পানিটা মাটিতে না ফাইলা দিয়া নবীর চেহারার মধ্যে মালিশ করে বলতেছেন, মারে মা, তুই এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা, দুনিয়াতে এমন একটা গরিবের সঙ্গে আপনি আমার বিয়ে দিয়েছেন বাবা, সকালবেলা যদি খাবার থাকে, রাতের বেলা খাবার থাকে না। কোনোদিন রাতের বেলা খাবার পাইলে সারাদিন এই বাড়িতে আর কোনো খাবার থাকে না। বাবা গো, আমার হাসান হোসাইন দুই ভাই, আমার হাসান হোসাইন ওরা দুই ভাই কানতে কানতে আমার কাছে খাবার চাইছে। আমি দুইটা ছেলের সামনে কোনো খাবার দিবার পারি নাই, ওরা কানতে কানতে বের হয়ে গেছে। আমি মনে করেছিলাম আপনার কাছে গেছে। বাবা গো, তখন থেকে আমি কানতেছি, আমার চোখের পানি আমি বন্ধ করতে পারি না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা টান দেয়, বললেন, ফাতেমা রে, আমি নবী তোর একটা খুশির খবর দিবার আইছি মা। সেই খুশির খবর হলো সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তো জহুরা, আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, চোখের পানি মুছে বললেন, বাবা, আমি জীবনে এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিল? রাসূল বলে, ফাতেমা রে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আমার গুতুকিনি মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা এমন কি আমল করেছে আল্লাহ যে আমল করার কারণে তবে তুমি জান্নাতি নারীদের নেত্রী বানায় দিলে? আল্লাহ বলে, নবী গো, আমি ফাতেমার পর্দাকে গ্রহণ করেছি। ফাতেমা এমন ভাবে পর্দা করে আমি আল্লাহর বড় ভালো লেগে এই জান্নাতি নারীদের ডিগ্রি দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা মাথায় দিয়ে চোখের পানি মুছে বললেন, বাবা, সামান্য 2 দিনের দুনিয়া, এই 2 দিনের দুনিয়ায় শত কষ্ট সহ্য করতে চাই, মরার পরে আল্লাহ যদি এমন একটা সম্মান দেয়, আমার আর কোনো টেনশন নেই। নবী চলে গেলেন ফাতেমার কাছ থেকে। কয়েক বছর পর হযরত আলী এশার নামাজ পড়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখি ফাতেমার চোখের উপরে বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী যেমন ফাতেমার থুতুনির তলে হাত দিয়েছিল, হযরত আলী তেমনি ফাতেমার থুতুনির তলে হাত দিল, কিন্তু এত পানি পড়তেছে হাতের চুল বয়ে বের হয়ে যাচ্ছে। আলী বলে, ফাতেমা রে, আমি গরিব, তোমার কিছুই শান্তি দিবার পারলাম না, তুমি এমন করে কেন কাঁদতেছ? আমি মনে করেছিলাম তোমার চোখের পানি মাটিতে পড়তে দিব না, কিন্তু এতই কান্না কাঁদতেছ, তোমার পানি আমার হাত বয়ে মাটিতে পড়ে যায়। ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ওগো স্বামী, আপনি জানেন না, আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করেছিলাম, আল্লাহ, যেই পর্দার কারণে আপনি আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছেন, এই পর্দার মধ্যে যেন আমার মৃত্যু হয়। ওগো স্বামী, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা রে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা আজকে রাতের বেলায় আমার হয়ে যাবে। যেই বলছে আজকে রাত্রে বেলায় মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার সামনে মাটিতে পড়ে গেলেন। ফাতেমা 2 হাতে চোখের পানি মুছে স্বামীর মাথাটা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না,
এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাইতে হবে। আমরা যা দুনিয়াতে এসেছি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ বলেছেন দুনিয়া ছাড়বা কোনো চিন্তা নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে পারো, তোমার কবর বলো, তোমার হাসর বলো, তোমার মিজান বলো, তোমার পুলসিরাত বলো, কোন জায়গায় তোমাকে আটকানো হবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তোমার জন্য বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, জোরে গান।